আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন ও মামলার ১ নম্বর আসামি শিমুল বিল্লাহ চেয়ারম্যানকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে বের করা বিক্ষোভ মিছিল এবং সমাবেশে হামলা হয়েছে। ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। কুমিল্লা, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট মহাসড়ক অবরোধ করে দেওয়া ইনশাআল্লাহ। অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল। 5 তারিখ যদি আমরা সফল না হতাম, হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম। 5ই আগস্টের দিনে লুট হয়ে যায় শত শত থানা। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, লুট হওয়া সেই অস্ত্রগুলো গেল কোথায়? এর আগেই রাইফেল সহ ধরা পড়েন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এরপর তার নেতৃত্বেই অস্ত্র প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হয় আসিফ মাহমুদের নিজস্ব একটি বাহিনী। তাহলে সে সময় কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষে, মানে কেউ তার বিরুদ্ধে যদি তাকে উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে বা তিনি নির্বাচনী লড়াইয়ে নামলে তার বিপক্ষ দলের প্রার্থীর তরফ থেকে কোনো প্রতিরোধ গড়ে উঠলে, কিংবা ইশরাক হোসেনের মতো বিএনপির তরুণ নেতা তার প্রতিপক্ষ হিসেবে কেউ দাঁড়িয়ে গেলে, তখন কি এই অস্ত্র প্রশিক্ষণ প্রাপ্ত তরুণেরা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা তিনি যে রাজনৈতিক দলের তরফে কাজ করবেন তাদেরকে রক্ষা করতে কাজ করবে? নাকি এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই অস্ত্র প্রশিক্ষিত মিলিশিয়া বাহিনী, সেটা তৈরি হচ্ছে আরো বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্য সাধনের উদ্দেশ্যে?